যখন ইচ্ছা মন চায় রান্না আমি চুলায় চড়াই, মাঝখানের ওই ছোট পাতাটা রাখবা। আর এগুলি না যত বড় পুরো সে পুরোটাই রেডি করতেছে অন্য কিছু লাগানোর জন্য। কিন্তু দেখেন শীতের এই সময় সবাই ঠান্ডা মনে করে না, খেতে কোনো কিছুই দেয় না, কিন্তু শীতেও যে এরকম এত সুন্দর সবজি হয় যে দেখবে সেই অবাক হবে। যদি এরকম আমার মতো কিছু ধনিয়া টনিয়া বুনিয়া তৈলে মনে করো পুরা বছর অল্প অল্প করে খাইতে পারে। ধনিয়া পাতার যে দাম এত একটা মোটা 1 টাকা। আমি তো এই বছর মাশাআল্লাহ দিলে মাইশেরও খাওয়াইছি, আর আমরা নিজেরাও তো খাইছি। যখন ইচ্ছা মন চায় রান্না আমি চুলায় চড়াই রাইখে এসে তারপরে আমি এখান থেকে উঠে নিছি, তাই না? যারা আমার মতো শীত প্রধান দেশে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কিন্তু শীতে অনেক ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, কিচ্ছু হবে না এগুলি ভেবে কোনো জায়গা কিন্তু ফেলে রাখবেন না। ফেলে রাখবেন তো সেই জায়গা না মাটিটা পরে দেখা গেছে আটকে যায়। তাই সেখানে আপনারা শীতের সবজি এইভাবে করে আমার মতো ধনিয়া পাতা লাগিয়ে দিতে পারেন। শুধু ধনিয়া পাতা না, শীতের যেই সবজিগুলি আছে আর কি সেগুলি সবকিছুই আপনারা লাগাতে পারেন। ধন্যবাদ। পেঁয়াজ দিয়া আমার খাওয়াইছিল, পেঁয়াজ দিয়া মরিচ দিয়ে কাঁচা মরিচ বা শুকনা মরিচ, আর সাথে হলো সরিষার তেল, ভালোভাবে লবণ দিয়ে টইলা, এটা অনেক মজা। আমরা এই যে টুনি বাসায় রমজান মাস বেসন দিয়া ধনিয়া পাতা আজকে ভাইজা দেবো ইনশাল্লাহ। তোমার এই যে আনাম ধনিয়া গাছ মানে একদম না, আজকে দেব বেসনের সাথে একদম আস্ত একটা ধনিয়া গাছ, এটা ভাজলে অনেক এটা অনেক মজা। তোমার নিজেদের ক্ষেতের না, ক্ষেত থেকে উঠে বাজার থেকে কিনে এনে না, একদমই স্পেশাল হবে এটা। ফসল লাগাইলে ফসল যখন এইভাবে মানে তোলার সময় হয়, তুলতে তো ভালোই লাগে, অনেক আনন্দ লাগে, আর অনেক কষ্টও লাগে। আমার মন চায় খেতেই থাকো, এগুলি খেতে থাকলে মনে হয় যে ভালো লাগতো। না তুমি একটা বাতাস আছে তো, তারও বাতাসটা তোমার মাথায় লাগবো না। যেমন এই শীতের সময় এখন আমার বাগানে আছে, এখানে আছে ধনিয়া পাতা, তারপরে আছে স্পিনাচ, তারপরে আছে মূলা, তারপরে সরিষা শাক আছে। এবার এরকম আর কি শীতের ভিতরে যেই ধরনের সবজি হয়, আপনারা চাইলে পেঁয়াজ গাছও লাগাইতে পারেন। এই ধরনের সবজি আপনারা বাগানে লাগিয়ে দিবেন। আর এগুলি না যত বরফ পড়ুক, 1 সপ্তাহ বরফের নিচেও যদি ঢেকে থাকে তারপরে কিন্তু না এগুলির কিচ্ছু হবে না, এগুলি একদম ধীরে ধীরে বড় হতে থাকবে। আর ক্ষেত থেকে আপনারা শীত ভরে এইভাবে করে তুলে নিয়ে খেতে পারবেন। তুমি তো কিছু করতে পারো না। এই সপ্তাহে বুঝে গেছে মনে বৃষ্টি, এই সপ্তাহে বৃষ্টি মনে হয় আসলে বুঝলে গেছে তোমার আজকে ছুটি, এই কারণে বুঝছো। গত মার্চ মাসের 21 তারিখে এই ভিডিওটি করেছিলাম। রমজান মাস ছিল তাই এডিট করার জন্য বা ভয়েস দেওয়ার জন্য এটা আপলোড করা হয় নাই। তো আপনারা চিন্তা করতে পারেন মার্চ মাসে কি পরিমাণ ঠান্ডা ছিল এখানে, বা তার আগে কি পরিমাণ ঠান্ডা ছিল। তারপরেও দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ক্ষেত ভরা ধনিয়া পাতা। আর তাও দেখেন কেউ বুঝতেই পারবে না যে এটা শীতের ধনিয়া পাতা, মনে হচ্ছে যে একদম সামারের। তাই আপনারা বাড়ির আঙ্গিনা যে কোনো একটু জায়গা হলেও ফেলে না রেখে শীতের সময়ও আপনারা এভাবে করে শীতের সবজি চাষ করবেন। এতে করে বাগান দেখতেও ভালো লাগে, আর বাগানের মাটিটাও খুব সুন্দর, একদম ফুরফুরা ঝরঝরা থাকে। যখন বাগানের মাটিতে কিছু সবজি না থাকে তখন মাটি হয় কি আটকে যায়। ধন্যবাদ। আগানে এই ক্ষেত এখনো ফুরফুরি আছে, ফুরফুরি মানে বুঝো ঘাস ওঠে নাই, আটকায় নাই আর কি ক্ষেত। ধন্যবাদ। আমার বাগানটা দেখলে একদমই মনে হয় না যে এখন শীতের সময়, তাও প্রচন্ড শীত। আর এখান দিয়ে যারাই যায় না কেন এই রাস্তার পাশ দিয়ে সবাই একবার হলেও না একটু দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে আমার বাগানটা দেখে। কারণ সবার কাছেই না এই বাগানটা একদমই অবাক করার মতো ছিল। কারণ এত শীত, এই শীতের মধ্যে তো কিছুই হয় না, দেখা গেছে গাছপালা মরে একদম মনে হয় যেন পাতা টাতা পরে একটা মরা গাছের মতো দাঁড়িয়ে থাকে। আর সেখানে যে এরকম ক্ষেত ভরা সবজি, এটা সবাইকে অবাক করেছে। আমি জানি না আমার
মতো আর কার কার লন্ডনে শীতের সবজি এরকম ছিল। তো আমার চোখে কারো বাগানে পড়ে নাই, তো আমি আপনাদের সাথে এজন্যই শেয়ার করলাম। সবাই ঠান্ডা মনে করে না, খেতে কোনো কিছুই দেয় না, কিন্তু শীতেও যে এরকম এত সুন্দর সবজি হয় যেটা একদম মানে অবাক করার মতো, যে দেখবে সেই অবাক হবে। আপনারা নিজেরাই দেখেন আমার বাগানের অবস্থা। পুরো বাগানটা জুড়ে আছে এখানে ধনিয়া পাতা, আরও আছে স্পিনাশ আর হলো সরিষা শাক, যেটাকে অনেকে লাই পাতা বলে চিনে থাকেন। আপনাদের এই সরিষা পাতাগুলি দেখে মনে হচ্ছে যে এত বড় বড় এই শাকগুলি এখনই এই শীতের সময় একটুও মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন একদম সামার, তাই না? কিন্তু দেখেন শীতের এই সময় আমার পুরো ক্ষেতটা যেন সবুজে সবুজে ভরে আছে, একদমই পুরো সবুজ হয়ে আছে। আর এই যে এখন আমার সাহেব সব ধনিয়া পাতাগুলি উঠাইয়া ফেলাইছে, আর উঠানোর পরে এখন এই পাশটা এখানে নতুন করে আবার কিছু লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ এক একটা সবজি উঠানোর পরে আবার আরেকটা লাগানোর প্রস্তুতি চলে আর কি। আর পাশে যে মূলা গাছও আছে, মূলাও আছে এখানে। আমার সাহেব এই যে কতগুলি মূলা উঠায় ফেলাইলো, কারণ শীতের ছিল তো মূলাগুলি অনেকদিন থাকাতে এখন মানে মূলাগুলি আর খাওয়া যাবে না, শক্ত হয়ে গেছে। তবে শাকগুলি খাওয়া যাইতো, যেহেতু অন্যান্য শাক আছে তাই আর মূলা শাকটা খাবো না। এদিক দিয়ে আর কি পাশটা সে পুরোটাই এই ক্ষেত্রা রেডি করতেছে অন্য কিছু লাগানোর জন্য। এই সবজির বীজগুলি রোপণ করা হয়েছিল গত বছর সামারের একদম শেষের দিকে আর শীতের শুরুতে, মাঝামাঝি সময়ে, যে সময়টা একদম সামারের শেষ সময়। মাঝখানের ওই ছোট পাতাটা রাখবা না, এই চতুর্দিক থেকে খাইলে এই পাতাগুলি দিয়ে একদিনের তরকারি হয়ে যায় আমাদের, কিন্তু পরে আবার এই ছোট ছোট পাতা থেকে আবার হয়, বুঝছো? ওই যে দেখছো একদম ভরে গেছে গা, ওঠা শুধু ওই মাঝখানে ছোট্ট দুইটা পাতা রাখবা, আর কিছু রাখা লাগবে না। কয় তোলা দিছে যাবে? এটা রে 3 তোলা দিছি। হ্যাঁ, আরেকটু বেশি করে কাটো, স্পিনের শাক তো একদম নরম হয়ে যায়, বুঝছো? আবার পরে বড় হবে দেখি। মাশাআল্লাহ। আজকে কি খাবা এটা দিয়া? এটা দিয়া ইফতারি কি জানি কয়, যে পাকোড়া খাবা? পাকোড়া। ওকে, আজকের মতো এখানেই রাখি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।